আমাদের কমরেডরা আপনাদের কাছে যাচ্ছেন, মুক্ত হস্তে দান করুন, যা পারবেন দান করুন, বাঁচাতে হবে এই পরিবারগুলোকে। আমরা ওই পরিবারকে বলিনি আর্থিক দেব। শামসেরগঞ্জ নিয়ে ভোল বদল সেলিমের, রীতিমতো পাল্টি খেলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা ছিল শামসেরগঞ্জের নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহের। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের হাতে চেক তুলে দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন নেতারা। তবে সেই কথা সরাসরি অস্বীকার সেলিমের। 11 এপ্রিল শামসেরগঞ্জে অশান্তিতে খুন হন শামসেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস ও চন্দন দাস। মৃত্যু হয় ইজাজ শেখ নামে এক ব্যক্তির। 12 এপ্রিলে জাফরাবাদের পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নিজেদের কর্মী বলে দাবি করে সিপিএম, জারি করে প্রেস বিবৃতি। 14 এপ্রিল জাফরাবাদে যান সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এরপর কলকাতায় ফিরে এসে সাংবাদিক সম্মেলনও করেন। সেলিম দাবি করেন নিহতদের সন্তানদের শিক্ষার দায়িত্ব নেবে সিপিএম। রাজ্য সরকারকে দ্রুত ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে, যদিও কোনো ক্ষতি পূরণ হয় না, কিন্তু ওই অসহায় শিশু চঞ্চল দাসের ছেলে, তার দায়িত্ব নিতে হবে। এজাজের বিধবা এবং তার বাপ মা, তার একটা কোলে আছে সন্তান, তার দায়িত্ব নিতে হবে। এবং আমরা বিনীতভাবে বলতে পারি যে আমরা ওই দুই ছেলে চঞ্চল দাসের, তার মধ্যে ছোট ছেলেটা কুশল প্রাইমারিতে পড়ে, আরেকজন ক্লাস 8-এ পড়ে, তাদের শিক্ষার দায়িত্ব সিপিআইএম নেবে, আমরা নেব। 2, ওই মেয়েটি বিধবা হয়েছে অল্প বয়সে এজাজের, তারও ইকোনমিক রিহ্যাবিলিটেশনের দায়িত্ব আমরা নেব। এবং আমরা মানুষের কাছে আবেদন করছি, আমার তো আলাদা কোনো ভান্ডার নেই, কোনো কর্পোরেট ফান্ড নেই, মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করব, আপনারা দিন, বিশ্বাস রাখুন, তাকে দিয়ে আমরা এই যে ক্ষতি হয়েছে, সামান্য যে ক্ষতি হয়েছে, তাতে আমরা সামান্যভাবে সে পূরণ করব। কারণ সিপিএম এর মুখপত্র গণশক্তিতে ছাপা হয় সেই খবরও। নিহতদের পরিবারের পাশে থাকার জন্য শুরু হয় অর্থ সংগ্রহ। ব্রিগেডের মঞ্চ থেকে শামসেরগঞ্জের জন্য অর্থ সংগ্রহের ঘোষণাও করে দেওয়া হয়। আপনাদের কাছে ঘোষণা করা হয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষে দাঙ্গা ঠেকাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং পরিযায়ী শ্রমিক যিনি নিহত হয়েছেন, এই সমস্ত পরিবারের সাহায্যের জন্য আমাদের কমরেডরা আপনাদের কাছে যাচ্ছেন, মুক্ত হস্তে দান করুন, যা পারবেন দান করুন, বাঁচাতে হবে এই পরিবারগুলোকে। এ দায়িত্ব আমাদের সবার। তবে শামসেরগঞ্জের ঘটনার 3 মাসের মধ্যেই সেই কথা থেকে সরে এলো সিপিএম। 10 জুলাই বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম? তোমরা জানো, আমরা ওই পরিবারকে বলিনি আর্থিক দেব, কিন্তু তার অসহায় শিশুদেরকে বলেছিলাম আমাদের শিক্ষক সংগঠন, এবং তারা জানিয়েও দিয়েছিল যে তাদের শিক্ষার দায়িত্ব আমরা নেব, ওই 2 বাচ্চা যারা পড়াশোনা করে, এবং এখনো সেটা স্ট্যান্ড করছে। শিক্ষার দায়িত্ব তারা যতদিন পড়াশোনা করবে তাদের দায়িত্ব আমাদের। তবে শামসেরগঞ্জের নিহতদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেয়নি কেউই। এই নিয়ে সেলিমকে দুষছেন বিরোধীরা। যেদিন সেলিম এখানে এসেছিল 14 তারিখ, সেদিন বলেছিল যে পরিবারকে আমরা আর্থিক সাহায্য করব এবং সমস্ত দায়িত্ব শিক্ষা নেব। এখন আর আর্থিক তো দূরের কথা, ওই নামে পয়সা তুলেছে ব্রিগেড থেকে আর্থিক সাহায্য দেবো বলে, সেই পয়সা পার্টির কাজে লাগাচ্ছে, অর্থনৈতিকভাবে তাদের পরিবারকে কোনো সাহায্য করছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। সিপিএম এর দ্বারা এটা সম্ভব। ওই মৃত পরিবার নাম করে টাকা তুলছে, আর সেই টাকা তার পরিবারের কাছে না দিয়ে পার্টি ফান্ডে নিজেদের খাওয়া দাওয়ার কাজে সেই টাকা লাগাচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। প্রশ্ন উঠছে সেলিমের বক্তব্য নিয়েও। প্রশ্ন উঠছে, সিপিএম যদি শামসেরগঞ্জে দাঙ্গায় নিহতদের পরিবারের পাশে নাই দাঁড়াবে, তাহলে কেন হলো অর্থ সংগ্রহ? ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।